হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে মুক্তি পাওয়া ইউরোপিয়ান মুভি দ্য ইনফিনিটি পুল। এই মুভিটিতে আমরা কিছু বড়লোক মানুষদের কতটা জঘন্যতম শখ থাকতে পারে তাই দেখতে চলেছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা জেমস নামে একজন লেখককে দেখতে পাই, আর সে বর্তমানে একটি বই পাবলিশ করেছে, তবে সেটি বাজারে পুরোপুরি ফ্লপ খেয়ে গিয়েছে। আর তখন আমরা জানতে পারি জেমস খুব ধনী একটা মেয়েকে বিয়ে করেছে, যার জন্য তার টাকার কোনো অভাব নেই। আর তারপর তারা তাদের ছুটি কাটাতে অন্য একটি দেশের ছোট্ট একটি দ্বীপে এসেছে। আর যে দেশের বাকি সব লোকেরা গরিব, তবে সেই দেশের মধ্যে নির্দিষ্ট একটি জায়গা রয়েছে যেখানে খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা হয়েছে, আর সেখানে শুধু বড় লোকেরাই যাতায়াত করে। আর সেই হোটেলটি পুরোপুরি হাই সিকিউরিটিতে বানানো হয়েছে, যাতে ভিতরে কোনো গরিব বাসিন্দা না ঢুকতে পারে। আর তখন আমরা জানতে পারি জেমস আর তার স্ত্রী সেই হোটেলেই থাকতে এসেছে। আর তারপর জেমস আর তার স্ত্রী খাবার খেতে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল। আর তখন তারা দেখতে পায় একটি লোক সেখানে প্রচুর ভাঙচুর করছে। আর তখন জেমসের কাছে একটি মেয়ে আসে, যার নাম হচ্ছে ক্যাবি। আর তখন জেমস তাকে জিজ্ঞেস করে এগুলো কি হচ্ছে। আর গ্যাবি তখন বলে বাইরে থেকে একটি গরিব ভিতরে চলে এসেছে, আর ওরা সবসময় বড় লোকদের অপছন্দ করে, তাই সে এখানে এসে সবকিছু ভাঙচুর করছে। আর তারপর সেই গ্যাবি বলে আমি আপনাকে চিনি, আপনার বইটি আমি পড়েছি। তবে জেমস তো অবাক হয়ে যায়, কারণ তার বইটি পুরোপুরি ফ্লপ হয়েছে। তারপরও কেউ একজন তার বইটি পছন্দ করেছে। আর তখনই সেখানে গ্যাবির স্বামী চলে আসে। আর তখন গ্যাবি আর তার স্বামী জেমস এবং তার স্ত্রীকে রাতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। আর তারপর তারা যখন একসাথে রাতে খাবার খাচ্ছিল, তখন গ্যাবি বলতে থাকে আমি একজন ছোটখাটো অভিনেত্রী, আর আমার স্বামী একজন শেয়ার হোল্ডার, মানে সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। আর তখন আমরা দেখতে পারি গ্যাবি আর তার স্বামীও অনেক ধনী ছিল। আর তার পরের দিন আমরা দেখতে পাই জেমস আর তার স্ত্রী কোথাও যাচ্ছিল। আর তখন জেমস বলে আমাদের গ্যাবি আর তার স্বামীর সাথে বিচে যাওয়া উচিত, কারণ তারা আমাদের ইনভাইট করেছিল। তবে জেমসের স্ত্রী গ্যাবিকে একদমই পছন্দ করছিল না, তাই সে বারণ করে দেয়। তবে তখন জেমস কোনোভাবে তার স্ত্রীকে রাজি করিয়ে ফেলে। আর তারপর তারা চারজন একসাথে একটি বিচে যায়, যেটি খুব সুন্দর ছিল। আর সেখানে তারা অনেক মজা করে। আর তখন আমরা দেখতে পাই জেমসের স্ত্রী যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, তখন গ্যাবি জেমসের কাছে আসে। আর তখন আমরা বুঝতে পারি গ্যাবি জেমসের প্রতি কিছুটা দুর্বল। তবে তখন জেমস গ্যাবিকে তেমন একটা পাত্তা দেয় না, আর তারা পুরো দিনটা সেখানে এনজয় করে। আর তারপর রাতে যখন তারা বাসায় ফিরছিল, তখন আমরা জানতে পারি জেমস ব্যতীত সবাই সেখানে ড্রিঙ্কস করেছে, তাই গাড়িটি জেমসকেই চালাতে হবে। আর তারা যখন গাড়ি চালিয়ে তাদের হোটেলের দিকে ফিরছিল, তখন জেমসেরও ঘুমে চোখ লেগে আসছিল। আর তখনই হঠাৎ করে তাদের গাড়ির সামনে একজন মানুষ চলে আসে, আর জেমস তাকে অ্যাক্সিডেন্ট করে ফেলে, যার ফলে সেই লোকটি সেখানেই মারা যায়। আর তখন জেমসের স্ত্রী বলে আমাদের পুলিশকে কল করা উচিত। তবে গ্যাবি বলে এখানকার পুলিশ বা আর্মি কেউই ভালো নয়, তারা খুব স্ট্রিক্ট, তাই আমাদের এখন হোটেলে চলে যাওয়া দরকার। আর তারপর তারা সেখান থেকে হোটেলে চলে আসে। তবে পরের দিনই সেখানে পুলিশ চলে আসে, কারণ তারা জানতে পেরে গেছে জেমসের গাড়ির সাথেই সেই লোকটির অ্যাক্সিডেন্ট হয়েছে। আর তাই পুলিশ জেমস আর তার স্ত্রীকে সেখানে ধরে নিয়ে যায়। আর তারপর যখন পুলিশ জেমসের কাছে জিজ্ঞাসাবাদ করতে আসে, তখন পুলিশ বলে তোমার স্ত্রী আমাদের সব সত্যি বলে দিয়েছে। আর তখন জেমস বলে এর জন্য আমাকে কি শাস্তি দেওয়া হতে পারে? তখন পুলিশ বলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন জেমস বলে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আর অফিসার তখন বলে তুমি যদি মরতে না চাও তাহলে অন্য একটি উপায় রয়েছে, তুমি যদি আমাদের টাকা দাও তাহলে আমরা অন্য একটি গরিব মানুষকে ধরে তোমার ক্লোন বানিয়ে ফেলবো, আর তারপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এতে গরিবেরাও ভাববে কোনো বড় লোকের শাস্তি দেওয়া হয়েছে, আর তোমার জীবনও বেঁচে যাবে। আর তারপর আমরা দেখি জেমস এটিএম থেকে অফিসারকে অনেকগুলো টাকা দেয়, আর যার ফলে জেমসকে এখন আর মৃত্যুদণ্ড পাওয়া লাগবে না। আর তারপর জেমসকে তার ক্লোন তৈরির জন্য নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণ পর জেমসের যখন জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় তার স্ত্রী তার পাশে বসে রয়েছে। আর সে তখন বলে তোমার ক্লোন তৈরি করা হয়ে গিয়েছে। আর এরপর জেমস তার ক্লোনের কাছে যায়, আর সে তখন দেখে সেই ক্লোনটি হুবহু তার মতোই তৈরি করা হয়েছে। আর তারপর আমরা দেখি সেখানে সকল মানুষ এবং কি মিডিয়ার সামনে জেমসের ক্লোনকে সেখানে টানানো হয়। আর তখন যে লোকটি মারা গিয়েছে তার ছেলে সেখানে আসে, আর সবার সামনে জেমসের ক্লোনকে মেরে ফেলে। আর তারপর আমরা দেখি জেমসের স্ত্রী এই ঘটনায় অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে, যার জন্য সে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। তবে তারা যখন সেখান থেকে চলে যাবে, তখন তারা জেমসের পাসপোর্টটি খুঁজে পাচ্ছিল না, আর পাসপোর্ট ছাড়া তো কোনো দেশ থেকে অন্য দেশে যাওয়া যায় না। আর তাই জেমস রিসিপশনে যেয়ে সেখানে থাকা মেয়েটিকে বলে আপনারা কি আমার পাসপোর্টটি পেয়েছেন?
তখন সেখানে থাকা সেই মেয়েটি বলে, দুঃখিত স্যার, আমরা কোনো পাসপোর্ট পাইনি। আর তাই জেমসরা না চাইতেও সেই হোটেলে আরো কিছুদিন থেকে যায়। আর তারপর আমরা দেখি গ্যাবি নামে সেই মেয়েটি আবার জেমসের কাছে আসে। তবে জেমস তখন আর গ্যাবির সাথে কথা বলতে চাচ্ছিল না। তবে গ্যাবি তখন বলে, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। আর তাই তারা দুজন একটি জায়গায় যেয়ে বসে। আর তখন গ্যাবি বলে, আমার স্বামীও অনেক বড় একটি বিজনেসম্যান, আর সে যখন প্রথমবার এখানে এসেছিল তখন সে ভুলবশত দুজন লোককে মেরে ফেলেছিল, আর তারও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে সে তখন কিছু টাকার বিনিময়ে তার ক্লোন তৈরি করেছিল, আর সে সেখান থেকে বেঁচে গিয়েছিল। আর সে তখন আরো বলে, এখানে অনেক বড়লোক লোক রয়েছে যারা এখানে এসে ক্রাইম করে আর তাদের ক্লোনকে শাস্তি পাওয়ায়। আর তারপর গ্যাবি জেমসকে সঙ্গে নিয়ে একটি জায়গায় যায়। আর তারপর আমরা দেখতে পাই সেখানে সব ধনীরা বসে আড্ডা দিচ্ছিল। আর তখন আমরা জানতে পারি সব বড় লোকেরা তাদের শান্তির জন্য সেখানে আসে, আর গরিব মানুষদের তারা মেরে ফেলে। তারপর টাকার বিনিময়ে সরকারের কাছ থেকে ক্লোন নেয় আর তাদেরকে শাস্তি দেওয়ায়। আর এগুলো করতে করতে তারা মজা পেয়ে যায়। মানে এখন তাদের কাছে মানুষ খুন করা একটি শখের মতো হয়ে গিয়েছে। আর তখন তারা জেমসকে বলে, এই দেশের সবচেয়ে বড় লোক যে লোকটি রয়েছে তারা তাকে মেরে ফেলবে। আর এই দেশের সবচেয়ে বড় লোকটি হচ্ছে এই হোটেলের মালিক, কারণ সে টাকার বিনিময়ে এখানে অনেক অপকর্ম করে, আর যার ফলে সে এই দেশের সবচেয়ে বড় লোক হয়ে গিয়েছে। তবে জেমস এটিতে রাজি হয় না। তবে সেখানে থাকা বাকি বড় লোকেরা তাকে কোনোভাবে কনভিন্স করে ফেলে। আর তারপর রাতে তারা সেই হোটেলের মালিকের বাড়িতে যায়। আর তখন আমরা দেখি সেখানে থাকা গার্ডের সাথে তাদের ফাইট হয়। তবে তারা কোনোভাবে সেখান থেকে বেঁচে যায় আর গার্ডদের সেখানেই মেরে ফেলে। আর তখন তারা সেই হোটেলের মালিককে বেঁধে ফেলে। আর গ্যাবি নামে যে মেয়েটি রয়েছে সে জেমসের কাছে আসে আর তাকে বলে সেই হোটেলের মালিককে মেরে ফেলতে। আর সবাই তখন জেমসকে উৎসাহ দিতে থাকে। আর জেমস তারপর সেই হোটেলের মালিককে মেরে ফেলে। আর তারপর আমরা দেখি পুলিশ অফিসার এসে তাদের সবাইকে আবার জেলে নিয়ে যায়। তবে তখন আমরা দেখি তাদের মধ্যে কোনো ভয় ছিল না, কারণ তারা তো টাকা দিয়ে আবার সেখান থেকে বের হয়ে যাবে। আর যেই কথা সেই কাজ, আমরা দেখতে পাই তাদের হুবহু ক্লোন তৈরি করা হয়েছে আর তাদের চোখের সামনে সেই ক্লোনকে মেরে ফেলা হয়। আর এই কাজটি করে জেমসেরও অনেক ভালো লাগে। মানে জেমস প্রথমবার এত বড় একটি খারাপ কাজ করেও তার কোনো অনুশোচনা হচ্ছিল না, উল্টো সে আরো মজা পাচ্ছিল। আর এরপর জেমস যখন তাদের হোটেলে আসে তখন তার স্ত্রী বলে, আমি আর এখানে থাকতে চাচ্ছি না। তবে জেমস তখন বলে, আমার তো এখনো পাসপোর্ট আসেনি, তাই তুমি চাইলে চলে যেতে পারো। আমার পাসপোর্ট আসলে আমিও আবার চলে আসবো। আর তারপর আমরা দেখি জেমসের স্ত্রী সেখান থেকে চলে যায়। আর তখন আমরা জানতে পারি জেমসের পাসপোর্ট জেমস খুঁজে পেয়েছে। তবে সে এখানে এই অপকর্মগুলো করে খুব মজা পাচ্ছিল, তাই সে তার স্ত্রীর সাথে তাদের দেশে ফিরে যায়নি। আর জেমসের স্ত্রী সেখান থেকে চলে যাওয়ায় জেমস সেই গ্যাবি নামের মেয়েটির কাছে যায়। আর তখন জেমস তাকে বলে, আমার স্ত্রী এখান থেকে চলে গিয়েছে। আর তারপর আমরা দেখি রাতে তারা দুজন একসাথে অনেক নেশা করে। আর তারপর আমরা দেখি তারা দুজনে একসাথে ইন্টিমেট হয়। আর তারপরের দিন আমরা দেখতে পাই তারা সবাই প্ল্যান করে এখানকার যে পুলিশ অফিসার রয়েছে তাকে তারা মেরে ফেলবে। আর সেই হিসেবে তারা তারপরের দিন রাতে সেই পুলিশ অফিসারকে ধরে নিয়ে আসে। আর তারা যখন সেই পুলিশ অফিসারকে মারছিল তখনই হঠাৎ করে সেই লোকটির মাস্ক খুলে ফেলা হয়। আর জেমস তখন দেখে এটি কোনো পুলিশ অফিসার নয়, বরং এটি তার নিজেরই ক্লোন ছিল। এর মানে হচ্ছে জেমসের সাথে যে লোকগুলো রয়েছে তারা পুরোপুরি সাইকো হয়ে গেছে, তারা কখন কি করবে তার কোনো হুঁশ জ্ঞান নেই। আর তখন জেমস বুঝতে পারে তাদের সাথে থাকলে হয়তোবা কোনো একদিন তারা জেমসকেও মেরে ফেলবে তাদের শখ পূরণ করার জন্য। আর জেমস এই ঘটনায় খুব ভয় পেয়ে যায়। আর তখন আমরা দেখি জেমস দ্রুত বাথরুমে গিয়ে তার দরজা বন্ধ করে দেয়। আর তারপরের দিন জেমস তার পাসপোর্ট নিয়ে বাসে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল যাতে সে সেখান থেকে পালিয়ে যেতে পারে। তবে সে যখন বাসে করে সেখানে যাচ্ছিল তখন আমরা দেখি একটি গাড়িতে গ্যাবি আর আরো কিছু বড় লোকেরা তার পিছু করতে থাকে। আর তখন তারা জেমসকে সেই বাসটি থেকে নামতে বলে। তবে জেমস তো সেখান থেকে নামতে চাচ্ছিল না, আর তাই সেই বড় লোকেরা সেই বাসের কাছে এসে গুলি করতে শুরু করে। আর এর ফলে ড্রাইভার বাস থামালে তারা বলে তারা শুধু জেমসকে সেখান থেকে নিয়ে যাবে। আর ড্রাইভারেরও তখন কোনো কিছুই করার ছিল না। আর তারপর তারা জেমসকে তাদের গাড়ির সামনে হাঁটিয়ে তাদের হোটেলের দিকে নিয়ে যাচ্ছিল, কারণ তাদের এখন জেমসকে খেলনা মনে হচ্ছিল। আর তখন জেমস যখন সুযোগ পায় সে তখন সেখান থেকে পালিয়ে যেতে নেয়। তবে তখনই বড় লোকেরা তার ওপর গুলি করতে শুরু করে আর একটি গুলি জেমসের পায়ে এসে লাগে। তবে জেমস কোনো রকম সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর সে অনেক দূর পথ হেঁটে সামনে একটি বাড়ি দেখতে পায় আর সেখানে দুটি মেয়ে ছিল। আর জেমস সেখানে এসেই অজ্ঞান হয়ে যায়। তার কিছুক্ষণ পর জেমসের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সেই মেয়ে দুটো তার চিকিৎসা করেছে আর সে সেখানে শুয়ে রয়েছে। তবে জেমস সেখানে খুব ভয় পেয়েছিল। সে তখন বুঝতে পারে গ্যাবি আর তার সঙ্গীরা যে কোনো সময় এখানে চলে আসতে পারে।
তাই জেমস সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। আর জেমস যখন বাইরে আসে তখন সে দেখতে পায় সেই বড় লোকেরা আগে থেকেই সেই বাড়ির কাছে এসে পড়েছিল। আর তখন তারা জেমসকে বলে, তোমার মতো বানানো সেই ক্লোনটির সাথে তোমার ফাইট করতে হবে। আর এই ফাইটটিতে যে জিতবে সে জেমস হয়ে পৃথিবীতে বেঁচে থাকবে। মানে জেমসকে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই ফাইটে জিততে হবে। আর যদি সে মারা যায় তাহলে সেই ক্লোনটি তার পরিচয়ে এই পৃথিবীতে বেঁচে থাকবে। আর তখন আমরা জানতে পারি যাদেরকে ক্লোন বানানো হয় তারা কিছুটা দুর্বল হয়। আর জেমসের কোনো কিছু করার না থাকায় সে সেই ক্লোনটির সাথে ফাইট করা শুরু করে দেয়। এমনকি এক পর্যায়ে জেমস সেই ক্লোনটিকে মেরে ফেলে। আর সে তখন সেখানে বসেই কান্না করতে থাকে। আর তখন আমরা দেখি গ্যাবি জেমসের কাছে এসে তাকে শান্ত করার চেষ্টা করে। মানে দেখে মনে হচ্ছে গ্যাবি জেমসের স্ত্রী। আসলে বড় লোকেরা তাদের স্ত্রীদের পণ্যের মতো ব্যবহার করে। তারা কার সাথে কি করছে তাতে তাদের কিছুই আসে যায় না। আর তখন জেমস গ্যাবির বুকে মাথা রেখে কান্না করতে করতে আস্তে আস্তে চুপ হয়ে যায়। আর এরই মধ্যে তাদের ছুটি শেষ হয়ে গিয়েছে, তাই তাদের আবার তাদের দেশে ফিরে যেতে হবে। তখন জেমস তার স্ত্রীকে কল করে আর তার স্ত্রীর কাছে ক্ষমা চায়। আর তারপর আমরা দেখি তারা সবাই বাসে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আর তখন তারা বাসের মধ্যে একে অপরের সাথে কথা বলছিল। আর তারা প্ল্যান করে এর পরের বার ছুটিতে তারা এখানে এসে এখানে থাকা আরো অনেক মানুষকে মেরে ফেলবে। আর এটি যেন তাদের একটি শখ হয়ে গিয়েছে। আর তারপর আমরা দেখি তারা এয়ারপোর্টে এসে সামনের দিকে এগোতে থাকে। তবে জেমস সেখানেই থেমে যায়। জেমস আর তাদের সাথে দেশে ফিরে যায় না। আর জেমস সিদ্ধান্ত নেয় সে সেখানেই থেকে যাবে। আর তখন আমরা দেখি জেমস আবার হোটেলে ফিরে এসেছে। আর সে বৃষ্টির মধ্যে একাই বসেছিল। তার মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন নেই। সে কিছু একটা বিষয় নিয়ে ভাবছিল। আসলে হয়তোবা জেমস এখানে থেকে খুব ডিপ্রেসড হয়ে গিয়েছে। আর তার সাথে ঘটে যাওয়া এইসব কাজের ফলে জেমস এখন আর তার দেশে ফিরে যেতে চায় না। সেও হয়তোবা সেই বড় লোকদের মতো এখানে থেকে আরো মানুষকে খুন করতে পারে। না হয় সে সেই বড় লোকগুলোকে মেরে ফেলার জন্যই সেখানে রয়ে গিয়েছে, যাতে পরের বার সেই বড় লোকগুলো সেখানে আসলে সে তাদেরকে মেরে ফেলতে পারে। তবে এই সিনেমার শেষ সিনগুলো আমাদের পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়া হয় না। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।